আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতোই হবে আর বানিয়েও নিতে পারবেন খুবই অল্প উপকরণ দিয়ে। তো প্রথমে একটা বাটিতে 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো মতো ক্লিন করে নিয়েছি। চিকেনটাকে এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। দেন আমি চিকেনটাকে একটু হালকা করে মাঝে মাঝে কেটে নিয়েছি, যাতে এতে খেতে অনেক সফট আর জুসি হয় এবং মশলাটাও ভালো করে চিকেনের ভিতর ঢুকে যায়। আর আপনারা চাইলে এটা স্কিন সহ নিতে পারেন। এটা কিন্তু স্কিন সহ অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে স্কিন সহ একটু ভেজাল মনে হয় দেখে আমি স্কিনটাকে স্কিপ করি। দেন এটাতে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গেই বেটে নিয়েছি। দেন অ্যাড করে দিব 1 চামচের থেকে সামান্য কম মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল পরিমাণ সয়া সস, আমি এখানে লাইট সয়া সস ইউজ করেছি। আর তারপর দিয়ে দিব টমেটো সস 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ থাকে। দেন এটা ভালো মতো ম্যারিনেট করে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় থাকে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন। তারপরে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। তারপর দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিতে পারেন, কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারই দিতে হবে। তারপর দিয়ে দিব একটা ডিম। দেন এটা আবারও ম্যারিনেট করে নিব যতক্ষণ পর্যন্ত চিকেনটা সফট না হয়েছে। দেন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু স্টিকি হইলে কিন্তু চিকেনের উপর কোডিংটা ভালো মতো লেগে থাকবে না এবং ফ্রাইটাও ভালো মতো ভিতর থেকে হবে না। শেষবারের মতো ম্যারিনেট করে নিয়ে আবারও রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি আবারও বলতেছি, বেশি সময়ের জন্য রেস্টে রাখলে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হয়। তো এখন আমি চিকেন ফ্রাইটাকে ডিপ ফ্রাই করে নিব। তো ডিপ ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু ডিপ ফ্রাইটা ভালো মতো হবে না। তারপরে একে একে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেন ফ্রাই করার ক্ষেত্রে তেলটা গরম হওয়া অনেক ইম্পর্টেন্ট। তেলটা গরম না হলে কিন্তু উপরের কোডিংটা খুলে যেতে পারে, এতে করে চিকেন ফ্রাইটা কিন্তু ভালো হবে না। তো আমি চিকেন ফ্রাইগুলোকে 4 মিনিট করে পুরো 8 মিনিট ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রাখবো। মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যাতে চিকেনটা পুড়ে না যায়। এভাবে 10 মিনিট রান্না করার পর আমি চিকেনটাকে নামিয়ে নিব। দেখেন কতটা প্রপারলি কুক হয়েছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমি যে প্রসেসগুলো দেখিয়েছি এই প্রসেসগুলো ফলো করলে আশা করতেছি আর রেস্টুরেন্টে যায় অনেক মূল্য দিয়ে চিকেন ফ্রাই কিনে খেতে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিতে ভুলবেন না।